আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সকলটি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আপা। তার একটা ভিডিও শুরু হলাম। তেরা মুই মোর বাইকনের বাসায় আইছি। তো মুই তো আগের ভিডিওতে বললাম যে মোরা যামু, তো আওয়ার সময় ভিডিও আর করতে পারি নাই, কারণ যে পরিমাণ গরম আর ঘুরে গাড়া লই এটাই আইতে যে ঝামেলা রাস্তাঘাটে। তো আজকে যারা মোর চ্যানেলটা নতুন দেন হেরা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া মোর লগে থাকবেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দেবেন, ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন কেমন লাগছে আপনাকে। তো এনে বাইকনের বাসায় আইলাম, বিয়েলে আইসি আর কি হাজার আগে আগে। পরে মুই এবার এনে যে গরম, তো গরমের মধ্যে আন কইতে তরমুজ কাটি সবাই খামো। আর কেনা যে নিজেরা লোকজন সব এক জায়গায় থাকলে ভালোই লাগে। তো এনে ভাগ্নে বউটো এবার মোর বোন মা সবাই আছে। তো মোর এবার কাটার দায়িত্ব দিয়েছে, আর মুই তো একটু কাটাকাটিটা ভালো পারি। তো মুই এবার এই যে তরমুজটা কাটমু। তো দুইটা তরমুজ একটা কইজে রাখি দিই ফ্রিজে, ঠান্ডা হইলে খাওয়ান যাইবে। আর একটা মুই যে পুরোটাই কাটলাম, আর এখন তো তরমুজের কিন্তু দামও কমছে। তো সবাই দেখা যায় বইয়ে রয়েছে তরমুজ কাটমো, হেরা সবাই খাইবে এই অপেক্ষায়। তো আপনারা কিন্তু সবাই ফুল ভিডিওটা কিন্তু দেখবেন। আর এই এলাকায় তো দেখা যায় মোর এলাকায় কিন্তু কারেন্ট যায়, আর এই এলাকায় তো কারেন্ট যায় হের কোনো আর নির্দিষ্ট টাইম নেই, কারণ কখন আইবে হেডার কোনো নির্দিষ্ট নেই, কিন্তু যাইবে যে এটা জানা কথা। তো কারেন্ট নাই, মোরা তো গরমের ভিতরে দেখা যায় থাকতে নেই। এই যে বাইরে এসি, তবে বাসার লগেই আবার বড় রোড, অল টাইম দেখা যায় গাড়ি ঘোড়া চলে। তো এনে বাতাসে আইয়ে বইলাম, আর 1 ঘন্টা পর পর কারেন্ট যায়, 1 ঘন্টা পর পর কারেন্ট যায়, গেলে দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা পর আয়। তো রাইটটা তো যেভাবে ইউজ করলাম কাটাইলাম, কারণ গরমে রাইতে আর ঘুমাই থেরি নেই, কারণ কারেন্ট দেখা যায় যাইতেই থাকছে। তো বেন্নিকালো টিয়া বেন্নির নাস্তাটাই যেখানে পরোটা বানাইছি মুই, আর গরম বইনে ফজরের নামাজটা পড়ে উঠতে। আর মোরা যে ভাইকনে বহের আবার বাচ্চা হইবে, হেতু অসুস্থ কোনো কাজ কাম হতে না। তো মোরা দুই বইনি এখানে নাস্তা রাস্তা রেডি করে হেলাইছি, দুধ চা বানাইছি, পরোটা, মিষ্টি আছে, কলা, এবার পান্তা পাত আছে। আর এদিকে দুপুরে আজকে রান্না বাড়ার সবই রেডি করে এলাম। ওই যে মুই গোস্ত মস্ত সব কিছু ধুয়ে টুয়ে মাইকে ধুয়ে দিছি, আর ভাজিরে বয় দিছি আলু আর বরবটি দিয়া। তো মোরা এই যে রান্না শেষ করে একটু বাইরে যাবো, গ্রামীণ দৃশ্যটা আপনাগুলোকে শেয়ার করবো। তো এই যে দেখেন কেনা যে আল্লাহর কি রহমত, একটা গাছে কি পরিমাণ যে আম ধরছে, আর একটা থোকে মনে হয় প্রায় 20-25 আম। তবে এক বাড়ির বাসাটা একটু গ্রামের কাছাকাছি আসলে। তেমন এবার এই যে অবলগে একটু ঘুরতে গেলাম। আর কই গিয়ে কুমার হাট আছে, মোর বইনে কয় যে ক্ষেতের মধ্যে কুমার হাট আছে, তাহলে তুললেন মন, আর যাওয়ার সময় তুই হলো যাবি এনে। তাই গ্রামের এলাকা কিন্তু দেখতে ভালোই লাগে। আর এই যে দেখেন সাজনা গাছ, এখন তাই দেখি যে সাজনা গাছ এখনও সাজনা রয়েছে। আর মুই যে এলাকায় থাই হ্যাঁ তো নাই, হ্যাঁ খাওয়া টাওয়া শেষ। আবার কাঁঠাল গাছে কি রকম কাঁঠাল ধরছে দেখেন। আর এই যে গ্রামের প্রাকৃতিক দৃশ্য, তা মুই তো দেখি এত ভালো লাগছে, তাই কই তামনেগুলো লাগে একটু শেয়ার করি। তাই ফুল ভিডিওটা লগে থাকেন আর দেখতে থাকেন। তো বাইরে তো ঘুরে টুরে আইলাম। আর কেন যে আল্লাহ যদি চায় সবই সম্ভব, কিন্তু মোরা তো বুঝি না। এই যে মহিলারা দেখেন, এই মহিলার মোর বাইকনের পাশের বাসায় থাকে। তো আজ 2 বছর ধরে কিন্তু অন্ধ হয়েছে, হঠাৎ করে তার চোখের পাওয়ারটাও কমে গেছে। কিন্তু উনি সব কিছুই দেখা যায় করতে, আর রান্না বাড়ার থেকে শুরু করে সব কিছুই করে। তো এই গল্পই ওনার দ্বারা শুনলাম। এর আগে চোখ ভালো হলে হঠাৎ করে চোখ দেখা যায় পাওয়ার কমে গেছে। পরে ডাক্তার দেখাইছে অনেকবার, কিন্তু ডাক্তাররা কইতেছে না, এতে লেন্স পরাইলেও কোনো কাম হইবে না এই চোখের। তো এই ওনার দ্বারা শুনলাম যে মানুষের কত রকমের কত কষ্ট আছে। তো উনি পুরাটা সংসার এখানে রান্না বাড়ার থেকে চোখে দেয় না, তাও সব কিছু করে একারে গুছিয়ে গেছে, স্বামী সংসার করতে লাগছে। তো যে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব, আল্লাহ এসে রহমানের রাহিম। তারপরে মোরা তো দুপুরের খাওয়ানটা খামো, খাইয়ে এই করে দেখা যায় বাসায় যামো। তো এনে যে যেরকম পারছি সেরকম রয়েছে। মুই এবার একটা গাবলার মধ্যে লইছি যে গরুর গোস্ত আলু দিয়ে যে রাঁধছি। আর এই যে রুটি পিঠা, এটা তো মগদেশের বিখ্যাত খাবার বরিশালের, কারণ মেহমান যাওক আর মাইয়েরাও জামাই সবাই দেখা যায় পিঠেটা খাওয়াইবি। তো রুটি পিঠা আলু দিয়ে গরুর গোস্ত দিয়ে যারা খান হেরা তো জানেন যে অনেক মজা লাগে।
তারা আজকে সবাই একসাথে খাইলাম, অনেক মজা খাইলাম। তাই তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, বেশি আর বাড়াবো না। আর আপনারা কিন্তু যারা মোর ভিডিও করলাম তা আজকে নতুন দেন হেরা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর লগে থাকবেন। আর যারা পুরাতন হেরা তো লাইক দেওয়া ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন। আর মোরাতে যে খাওয়া দাওয়া শেষ করে এবার দেখা যায় বাসায় যাবো, কারণ এখানে যে পরিমাণ কারেন্ট যায় এর সেবার মোর বাসায় একটু কম যায়, তেল লিগে থাহার সম্ভব হয় না। কই যাই খাইয়ে দিই গুঁড়ো গেড়া লইয়ে, দেখা যায় গরমে আর থাকতে পারবো না, খাইয়ে দিই মোরা বাইরে মো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।